তো দেখুন বুরুন্ডিতে এই নদী কিভাবে পার করতে হয়। মানুষের পিঠে চড়ে নদী পার করতে হয়। প্রথমবার এই অভিজ্ঞতা আমার হচ্ছে। এই ভাই পার করেছে, এবার আমি পার করব। নদীটাকে এইভাবে ক্রস করে এইদিকে আমিও চলে এলাম। তো বুজুম্বুরার ব্যবস্থা বেশ মজাদার, বেশ ভালো। তো বুজুম্বুরা বা বুরুন্ডিতে এসে অভিজ্ঞতা বেশ ভালো হলো। মেমোরিজ। তো আমার হোস্ট ভাই রয়েছে, তার বাড়িতে যাচ্ছি হোটেল থেকে। মাঝখানে একটি নদী ছিল, স্বচ্ছ জল নয়, একদম ঘোলা জল। আর সেই নদীটা কিভাবে পার করতে হলো আপনাদের দেখালাম। ভেরি ক্লোজ বিউটি অফ দিস প্লেস। আমার হোস্ট ভাইয়ের এই বাড়ি, বাগান বাড়ি বলা যায়, বুরুন্ডির বুজুম্বুরা শহরের খুব কাছেই। আমার হোটেল থেকে নদীটা পার করেই চলে এলাম, কিন্তু নদী পার করার ভিডিও দেখাতে পারিনি আপনাদের। তার কারণ ভিডিওটা বানাতে পারিনি। হাতে ফোন নিয়ে নদী ক্রস করার সময় মানে একজন মানুষের কাঁধে চেপে, এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম হয়েছে, আগে কোনো দিনও হয়নি। যাই হোক, আমার এই বন্ধু ভাইটি সে যখন পার করছিল সেই ভিডিওটি বানিয়েছি, নিজেরটা বানাতে পারিনি, দুঃখিত। বানালে হয়তো ভালো হতো। যাই হোক, খুব এনজয় করলাম, ছোট্ট একটু সময় খুব এনজয় করলাম। আজকে সকালবেলার দিনটা বেশ মজাদার হলো। আমার তো 2 দিন হয়ে গেছে এই বুজুম্বুরা শহরে, তার কারণ 2 দিন ধরে আমি হোটেলে ছিলাম। আমার ভিসা এক্সটেন্ড করানোর চক্করে আমি এখানে রয়ে গেছি, কোথাও বেরোতে পারিনি। তার কারণ কমিশনারেট জেনারেল অফিসে গিয়ে সেখানে ভিসা এক্সটেন্ড করানো, 3 দিনের ভিসা নিয়ে তো কোনো কাজ দেবে না, অন্তত 4-5 দিনের তো আরও এক্সটেন্ড করাতে হবে। তো 10 দিনের জন্য এক্সটেন্ড করাতে গিয়ে তো ব্যাংকে গিয়ে সেই টাকা জমা করে আবার কমিশনারেটের অফিসে যেতে যেতে পুরো দিন কেটে গেছে, তবুও শেষে হয়নি। তো আজকে যেতে হবে, আজকে গিয়ে ফাইনাল কাজটা করতে হবে, না হলে পরে কিন্তু আজকেই শেষ দিন, 3 দিনের তৃতীয় দিন আজকে। এরপরে ভিসা এক্সপায়ার করে যাবে। তো বুরুন্ডি যারা আসতে চান তাদের জন্য কিন্তু সাবধান, ল্যান্ড বর্ডার ক্রস করলে ভিসা অন অ্যারাইভেল নিলে মাত্র 3 দিনের। এর চেয়ে ভালো ভিসা নিয়ে আসুন, 30 দিনের ভিসা পেয়ে যাবেন, অথবা ভিসা অন অ্যারাইভেল নিলে এয়ারপোর্টে নিতে পারেন, সেখানে সম্ভবত 30 দিনের দেওয়া হয়। ল্যান্ড বর্ডারে কিন্তু মাত্র 3 দিনের। সেটা আপনি তানজানিয়া থেকে আসুন আর রওয়ান্ডা থেকে আসুন, যেখান থেকেই আসুন। তো চলুন আমার হোস্ট ভাইয়ের সঙ্গে পরিচয় করাচ্ছি, তারপর দেখাবো বুজুম্বুরা শহর এবং বুরুন্ডির আরও অনেক কিছু। খুব সুন্দর গ্রাম একটি। এই হোস্ট ভাইয়ের সাথে আমি পরিচয় করাচ্ছি, তার আগে জায়গাটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর গ্রামের পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। ফ্যাব্রিক ভাইয়ের বাড়ি, এখানে তাদের ওয়ার্কশপ রয়েছে, অনেক কিছু দেখছি, সেলাই মেশিনও রয়েছে, অনেক কিছু। ফ্যাব্রিক ভাইয়ের মা এখানে সেলাইয়ের কাজ করেন, খুব সুন্দর ড্রেস তৈরি করা হয় এখানে। আর সবসময় দেখতে পাচ্ছি এই বাড়ির উঠোনে হাঁস ঘুরে বেড়াচ্ছে, হাঁস মুরগি সব রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি পুঁই শাক, এই দেখুন পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকের ফলও হয়েছে, যেগুলো আমাদের পশ্চিমবাংলায় কলকাতার দিকে খুব খাওয়া হয়। কলকাতাতে এই ফলগুলো রান্না করে খুব সুস্বাদু হয়, আমার তো বেশ ভালো লাগে। তো আফ্রিকাতে পুঁই শাক দেখে, আফ্রিকার একটা গ্রামের বাড়িতে, বাড়ির উঠোনে এভাবে পুঁই শাক রোপণ করা রয়েছে দেখে বেশ ভালো লাগছে। এই দৃশ্য দেখে কিন্তু নিজের গ্রামের কথাই মনে পড়ছে। Today I got time because 2 days I was, in immigration office. So today I got full day. You don't have time today, so you are going to office. You are going to for your work, but maybe you can join one day for a trip, right? Yeah. Tomorrow. Tomorrow. Yeah. We plan to go the Walla Falls there. Waterfalls. Yeah, for the falls. Okay. Tomorrow. Tomorrow. Yeah. Okay. You work in some garage, right? Yeah. Somewhere- Not just until the garage. Oh, I work. You remember I told you I sell the spare parts. you sell the Yeah, pair yeah. parts. Okay. This what you call this bus or matatu? Here we don't call it like that. Oh, We call only bus. bus. Yeah. Here bus. I'm feeling like I have time travel and I went to my childhood. তো আমার লোকাল হোস্ট এখানে যে রয়েছে, যেই ভাই, তার বাড়ির যে এই আশেপাশের এরিয়াটা পুরোটাই কিন্তু গ্যারেজ এরিয়া। মানে এখনো পর্যন্ত ঘর থেকে বেরিয়ে আমি অনেকটা হেঁটে ফেলেছি, প্রায় কিলোমিটারের মতো হেঁটে ফেলেছি, 1 কিলোমিটারের মতো। আর শুধুই আমি গাড়ি দেখতে পাচ্ছি, এখানকার মানুষজন গাড়ি রিপেয়ার করছেন।
চারিদিকে শুধু গ্যারেজ আর গ্যারেজ এবং স্পেয়ার পার্টসের দোকান, এই সমস্ত কিছুই দেখতে পাচ্ছি। তবে এমন জায়গা আমাদের ভারতে অনেক জায়গাতেই দেখা যায়, তো মিল রয়েছে, অনেক কিছুরই মিল রয়েছে। তবে এখানকার হালচাল এবং পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এখানকার মানুষজন সত্যি খুব গরিব মানুষ এবং এখানকার মানুষদের আয় কিন্তু খুবই কম। I want to, cut my hair and trimming, beard trimming. Okay? Yeah. তো ফ্যাব্রিক ভাই এই দোকানে কাজ করে, এখানে স্পেয়ার পার্টস বিক্রি করে। তো এবার ব্রেকফাস্ট করা যাক, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, দেখি ব্রেকফাস্টে কি পাই এখানে। Here. Here we can have food. খাবারের একটা দোকান পেয়ে গেছি, দেখি কি পাওয়া যায় এখানে। সকালের 11টা বাজে এখন মাত্র, 11টার সময় দেখি কি পাওয়া যায় এখানে। তো দেখলাম ভাত, উগালি এসবই পাওয়া যাচ্ছে, যা পাওয়া যায় খেয়ে নিই। Which fish is this? Sangala. Sangali. Sangala. Sangala. What does it call? Sombe. Yesterday we. Yeah, yesterday. What is the name? Sombe. Sombe. Yeah, sombe. Oh, sombe. এখানে দেখুন কত কিছু খাবার পাওয়া যাচ্ছে, কত সুস্বাদু খাবার। এখানে দেখুন কত সুন্দর খাবার পেয়েছি। আমার ফ্যাব্রিক ভাই নিয়েছে পোলাও, ফ্রেঞ্চ ফ্রাই, টমেটো। আমার কাছে পোলাও রয়েছে, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড রয়েছে। সাঙ্গালা মাছ, এই মাছটিকে বলা হয় সাঙ্গালা মাছ। আর এটার নাম আমাকে বলেছিল, ভুলে গেছি। ব্রাদার আই ফরগট দ্য নেম। Sombe. সোমবে, এই খাবারটিকে বলা হয় সোমবে। অনেকটা শাক জাতীয় খাবার, শাক হয়তো শাক দিয়ে তৈরি করা হয়। তো খাবার কিন্তু খুব টেম্পটেটিং লাগছে দেখে, দারুণ। এখানে এসে ভালো খাবার পেয়েছি।